হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আমাদের তৎকালীন যে রেলওয়ে ব্যাচটা চলছে, আজকে তোমাদের টেকনিশিয়ানের গ্রেড 3-র একটা সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এটা তোমাদের 3 নাম্বার সেট। আগে দুটো সেট করিয়ে দিয়েছি শিফট ওয়াইজ। আজকে দেখো একটা তোমাদের নতুন সেট করাবো। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমার ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। চলো দেখে নিই। আজকে তোমাদের শিফটটা করাবো, দেখো 29/12/2024, যে 4টে থেকে 6টা অর্থাৎ থার্ড শিফটটা আজকে তোমাদেরকে করাবো টেকনিশিয়ান গ্রেড 3। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে, একটা সাংকেতিক ভাষায়। দেখো ভাই, এইসব কোশ্চেনগুলো কি দেখা মাত্রই অ্যান্সার হয়ে যাবে। কি করব, একটা সাংকেতিক ভাষায় এদের একটা কোড দিয়ে দিয়েছে এবং জানতে চেয়েছে ওই সাংকেতিক ভাষায় এ এর কোডটা কি হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি করব, এখানে দেখো REPS এটা বলেছে, এর সময় বলছে 9631 এবং তোমার কি বলেছে EARS এর সমান কি বলেছে 6914। তাহলে আমাকে জানতে চেয়েছে এ এর কোডটা কি হবে। এটা কোথায় আছে না, এখানে আছে। এখানে দেখো ই দুটো আছে, সব গ্রুপগুলোকে দেখে নিচ্ছি। এস দুটো আছে, আর দুটো আছে। এখানে পিটা একটা সিঙ্গেল পড়ে আছে, এটা একটা সিঙ্গেল পড়ে আছে। তাহলে দেখো এদের নাম্বারগুলো দেখো গ্রুপ ওয়াইজ, দেখো 6 কেটে গেছে 1 এবং দেখো 9 আর 9। তাহলে কি পড়ে থাকছে, এর কোড পড়ে থাকছে 4। তাহলে আমি ডিরেক্ট বলতে পারি এর কোড 4। যদি জানতে চাই তো যে পি এর কোড কি, তাহলে পি এর কোড হয়ে যেত আমার 3। ঠিক আছে, এখানে জানতে চাইছে আমার এর কোড, তাহলে এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কি বলছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, 7জন ব্যক্তি আছে, তারা কি করছে না উত্তর দিকে মুখ করে বসে আছে সবাই। কি বলছে, এ ও ই এর মাঝখানে শুধুমাত্র 2জন বসে আছে। আচ্ছা ফার্স্ট একটা আমি এদের সরল রেখে এঁকে নিই। এটা সরল রেখা ওয়াইজ যেহেতু বসে আছে সেহেতু একটা সরল রেখে এঁকে নিচ্ছি। কি বলেছে দেখো 7জন বসেছে, তাই তো। তাহলে 2, 3, 4, 5, 6টার একে 7টা আমি এদের প্লেসগুলোকে করে নিলাম। এরপরে কি বলেছে দেখো, এ ও ই এর মাঝখানে শুধুমাত্র 2জন। এইখানে একটা নোট করব, এ আর ই এর মাঝখানে শুধুমাত্র 2জন বসেছে, আর কেউ কিন্তু বসতে পারবে না। শুধুমাত্র কথার মানেই হচ্ছে এটা। কিউ এর ডান দিকে শুধুমাত্র পি বসেছে, তাহলে স্যার এই সাইডটা হচ্ছে ডান দিক, বারবার বলে আসছি এই সাইডটা হচ্ছে বাম দিক। তাহলে ডান দিকে কি বলেছে না, কিউ এর ডান দিকে শুধুমাত্র পি বসেছে, তাহলে পি শুধুমাত্র পি বসেছে কিউ এর ডান দিকে। ব্যাস ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এরপরে দেখো ই ও কিউ এর মাঝে শুধুমাত্র 1জন বসেছে। কি বলেছে, ই আর কিউ এর মধ্যে শুধুমাত্র 1জন। স্যার এখানে তো কিউ পেয়ে যাচ্ছি, তাহলে এখানে যদি আমি ই লিখি তাহলে দেখো শুধুমাত্র 1জন বসেছে। ঠিক আছে স্যার ক্লিয়ার। এরপরে স্যার যে প্রথম লাইনটা পড়লেন এ আর ই এর মধ্যে এখানে 2জন। স্যার যদি আমি এখানে করি 1জন 2জন, যদি এখানে আমি এ লিখে দিই তাহলে এ আর ই এর মধ্যে কিন্তু 2জন হয়ে যাচ্ছে, তাই তো। ব্যাস আমার এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখো আর বসেছে বি এর ডান দিকে একটি স্থানে, কিন্তু এফ এর বাম দিকে। এফ এর বাম দিকে কে হচ্ছে, এফ এর বাম দিকে দেখো আর বসেছে বি এর ডান দিকে, তাহলে বি এর ডান দিকে আর বসেছে কিন্তু এফ এর বাম দিকে। স্যার আমার হয়ে গেছে, এদের অ্যারেঞ্জটা আমি ঠিকঠাক বসাতে পেরেছি। এরপরে কি চেয়েছে আমার কোয়েশ্চেনে, সারির ডান দিকে শেষ প্রান্তে 3য় স্থানে কে আছে। সারির ডান দিকে শেষ প্রান্তে 3য়, মানে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। থার্ডে কে বসেছে গো, এফ বসেছে। এফ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভাই একদম পাতি কোশ্চেন, এগুলো ভাই ধরে ধরে করবে, একটা ভুল হবে না। যাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে প্রবলেম আছে এই ক্লাসটা একটু মন দিয়ে দেখো ভাই, এর থেকে আর ভালোভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট বোঝা যায় না। দেখো কিভাবে বলছি, ঠিক আছে বুঝতে পেরেছো। আমি নোট করবো ফার্স্টে, এখানে নোটটা করলাম, তাহলে কিন্তু আমার সুবিধা হবে, আর ফার্স্ট লাইনে পড়তে যেতে হবে না। চলো অ্যান্সার দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা বিবৃতি দিয়েছে এবং পদক্ষেপ দিয়েছে। কি বলছে, স্কুল এক্স পুলিশ কমিশনারের কাছ থেকে একটি নোটিশ পেয়েছে, কারণ প্রতিদিন 8টা AM এবং 9টা AM পর্যন্ত, মানে 8টা থেকে 9টা পর্যন্ত স্কুল গেটের বাইরে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে জঞ্জাটের বিষয়ে অনেক অভিযোগ জমা পড়েছে। আচ্ছা, সে যে কোনো একটা স্কুল হতে পারে, এক্স স্কুল। পদক্ষেপে কি বলেছে দেখো, স্কুল এক্স এর গেটের বাইরে অবৈধ গাড়ি পার্কিং নিরীক্ষণ করার জন্য এবং এর ফলে কোনো যানজট হলে তা দূরীকরণের জন্য নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা উচিত। অবশ্যই মোতায়েন করা উচিত। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা আমি বলতে পারি সঠিক আছে ভাই। সেকেন্ডে কি বলেছে দেখো, স্কুল এক্স এর উচিত
অভিভাবকদের তাদের সন্তানদের গাড়িতে করে স্কুলে নামানো নিষিদ্ধ করা। আর ভাই যদি স্কুলে যদি গাড়ি করে না যায়, যার একটু দূরে বাড়ি, সে কিসে করে যাবে? নিষিদ্ধ যদি করে দিই, বাচ্চাদের সেফটিটাকেও দেখতে হবে। স্কুলে কি তোমার বাচ্চারা পড়ে, বড়রা পড়ে, হচ্ছে যে পড়ছে স্টুডেন্ট, অ্যাটলিস্ট সে হচ্ছে স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলে যে সেই ফেসিলিটিসটা না দেয়, তাহলে কাদের ক্ষেত্রে ফেসিলিটিস দেবে ভাই? তাহলে ওইটা একদম নিষিদ্ধ, কড়াভাবে নিষিদ্ধ বলে দিয়েছে। তাহলে আমি ভাই নেগেটিভ বাক্যতে যাব না ভাই, যাব না মানে যাব না 100%। তাহলে আমার শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্তটা আমার সঠিক, যেটা আছে দেখো কোথায় আছে, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে 1 নম্বর অপশানেই আছে। ঠিক আছে, ভয় খাচ্ছ? অ্যান্সার দেখবে, চলো দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। প্রদত্ত ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক ক্রমটির প্রশ্নের চিহ্নের স্থানে নিচের কোন বিকল্পটি আসবে? কোন বিকল্পটি আসবে? এদের প্লেস ভ্যালুগুলোকে কি বলেছিলাম যে একদম তোমার একদম ব্রেনের মধ্যে গেঁথে নিতে বলেছিলাম। প্লেস ভ্যালু ভাই চোখ বন্ধ করলে তুমি যা ধরবে, যাতে আমার ব্রেনে সেটা ক্যালকুলেশন চলে। আমি লেটার নিয়ে খেলা করবো না, আমি কি করব না, নাম্বার নিয়ে খেলা করব। দেখো ফার্স্ট লেটারটি কি বলেছে, 15, 17, 19, 21। স্যার 2 করে ডিফারেন্স বুঝতে পারছি, তাহলে 21 আর 2 হচ্ছে 23, মানে ডব্লু। স্যার ডব্লু তো আমার দুটোতে আছে, তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই একটা হবে। চলো নেক্সট বের করি। তারপরেতে দেখি 18, 20, 22, 24, 26, মানে জেড। অপশান বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভয় খাচ্ছ? ভয় খাবার কিচ্ছু কারণে, জাস্ট তুমি প্লেস ভ্যালুগুলোকে মুখস্থ করো। দেখো তোমার কাছে রিজনিংটা কতটা সহজ হবে। ভাই রিজনিংয়ে যদি না স্কোর করে, কোথায় স্কোরটা করবে? আমি জানি রিজনিংয়ে সবাই স্কোর করে। ভাই কত স্কোর করে? ধরো রেলওয়ে গ্রুপ ডিতে তোমার এখন লেভেল 1 হয়ে গেছে, তার সাথে গ্রুপ ডি হিসাবে যেহেতু পপুলার, সেহেতু গ্রুপ ডিটাই বলছে আমি। ঠিক আছে, 30 নাম্বার রিজনিং থাকবে, 30 নাম্বার রিজনিং থাকছে। ভাই 30-এর মধ্যে 25 তো সবাই করে আসবে, কিন্তু এই 5টা কারা করে আসবে? যারা প্র্যাকটিস করবে। ঠিক আছে ভাই, তোমাকে 5টা করার দরকার নেই, তুমি 29 নামিয়ে এসো, 29 নামিয়ে এসো, 28 কিংবা 29, তাহলেই ভাই। আর বাকিগুলোকেও পড়তে হবে। ম্যাথস ভাই খুবই সহজ আসে। ম্যাথসে তোমার 25-এর মধ্যে তুমি ভাই 20 তো পাবেই পাবে, 100% 20 পাবে। বারবার বলছি কেন, তোমাদের ভেতরে যে সুপ্ত যে মানে চাকরি পাওয়ার একটা মানে ইচ্ছে আছে, সেটাকে আরও বেশি পরিস্ফুটিত করছি, সেই জন্য বারবার করে বলছি আমি। ঠিক আছে ভাই, 28 পাওয়া রিজনিংয়ে এমন কোনো মহামারী ব্যাপার নয়, এখন যা কোশ্চেনের লেভেল। ভাই এরপরে একটা ক্লাসে আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, কি বলবো না, কোনগুলোকে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ। দেখছো এখন কিন্তু ক্যালেন্ডারে কিন্তু একটাও দিচ্ছে না, ওয়াটার মিরোজ দিচ্ছে না, পেপার ফোল্ডিং দিচ্ছে না, ফিগার কাউন্টিং দিচ্ছে না। তাহলে এইগুলোকে কেন আমি পড়বো? এইগুলোকে ভাই বাদ দিতে হবে। যেগুলো এখন চলছে ট্রেন্ডিংয়ে, সেইগুলোকে বেশি বেশি করে করবো। স্যার ওইগুলোকে দেখবো না? ভাই উল্টে দিতেও তো পারে রেলওয়ে, বিশ্বাস নেই, আমি সবগুলোকে দেখবো। যেগুলো আমার ট্রেন্ডিংয়ে চলছে সেইগুলোকে আগে দেখবো। তুমি দেখো এলপি দেখো, আরপিএফ দেখো, টেকনিশিয়ান দেখো, যা দেখবে দেখো না কেন, সব একই ফরম্যাটের কোশ্চেন আসছে। যে একটা ক্লাস একটু ভালো করে মন দিয়ে করবে, সে 20 আরামসে পেয়ে যাবে। সে ধরো লাইফে কোনো দিন রিজনিং করেনি, লাইফে কোনো দিন করেনি, সে জাস্ট কীভাবে হয়, তার স্পিডটা 16 হবে আমি মানছি, সে একটা সেট তুলে নিক, সে 20টা আরামসে করবে। কিন্তু ভাই টাইম নিলে তো হবে না, স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়াতে গেলে কী করতে হবে ভাই? আমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে যদি তোমার 20 ধরো, তুমি যদি ম্যাথসে পাও, সায়েন্সের জন্য কী করে বলো দেখিনি ভাই? এনসিআরটি বই হয়, এনসিআরটি বই থেকে তোমার ডেটও কোশ্চেন তুলে দেয়, এনসিআরটি বই ক্লাস 9, 10 পড়ে নিতে পারো, 11 ক্লাসের পড়তে পারো। পিডিএফ কোথায় পাবো? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি 9, 10 দিয়ে দিয়েছি, 11 ক্লাস মনে হয় কেমিস্ট্রিটা দিয়ে দিয়েছি মনে হয়। তা এখনও যারা তোমরা এই পিডিএফগুলো পাওনি, ভাই পিডিএফ পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। আর একবার আমি তোমাদেরকে রিসেন্ড করব, ঠিক আছে? সেখান থেকে তুমি যদি ভালোভাবে পড়ো, 20 পাওয়াটা ভাই আহামরি ব্যাপার কিচ্ছু নয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমার কি থাকছে না, তোমার জিকে থাকছে, সেখানে 20 থাকছে। সেই 20-র মধ্যে তুমি যদি 10 পাও, তোমার চাকরি পাও কেউ আটকাতে পারবে না। ভাই নাম্বার বিভাজন করে পড়ো, ঠিক আছে? স্কোরিং সাবজেক্ট কি স্যার? এখানে তো সবাই 27-28 পেয়েই যায়, সবাই 27-28 পাই, আমি মানছি সবাই পাই, তুমিও পাবে, তুমি যদি প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে এই নাম্বার বিভাজনে তুমি যদি পড়ো, 78 স্কোর হচ্ছে, মানে 80 স্কোর চলে যাচ্ছে তোমার র মার্কস। ভাই তোমার চাকরি পাওয়া আটকাবে? ভাই আটকাবে না, সে আইটিআই করুক চাই না করুক। ঠিক আছে, চলো এবারে আবার চলে আসছি তোমার প্রশ্নে। ঠিক আছে, একটু বেশি কথা বলে ফেলালাম। দেখো লাস্টেরটাও দেখো, 14, 16, 18, 20 আর 2 হচ্ছে 22, মানে ভি, অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কি বলেছে দেখো, নিম্নের প্রদত্ত বর্ণত্রয়ীকে একটি ক্রম অনুসরণ করে এমন বর্ণত্রয়ী নির্বাচন করুন। উভয় বর্ণত্রয়ী
একই নিয়ম বর্ণ অনুসরণ করে। ভাই কি করব কি করব কি করব? দেখো এখানে আমি কি দেখব, এদের প্লেস ভ্যালুগুলোকে, ফার্স্ট লেটারের প্লেস ভ্যালু দেখো, এটা হচ্ছে 16, এর হচ্ছে 17, এর হচ্ছে 19। তাহলে 16 প্লাস 1 প্লাস 1, তারপরে কী করছে প্লাস 2 করছে। সেকেন্ড লেটারটা দেখো এল, এল মানে হচ্ছে 12, 12 আর 2 এ 14, তাহলে সেকেন্ড লেটারটা হচ্ছে প্লাস 2 আর 14 আর 6 হচ্ছে 20 প্লাস 6। স্যার এই ফর্মেটে কোনটা আছে আমাকে দেখতে হবে। সেকেন্ড এইটা দেখবে, এটাও সেম একই ফর্মেটে আছে। ভাই দেখার দরকার নেই, এগুলো তোমাদের টাইমটাকে খাবার জন্য এগুলো দিয়ে দেয়। টাইমটা কীভাবে সেভ করতে হয় বলছি, শুনে নাও আর সেগুলোকে চুপ করে শিখে নাও। দেখো আমি ফার্স্ট অপশানটা কি দেখবো, ঠিক আছে 17 একে 18, এটা হচ্ছে প্লাস 1 18, 18 থেকে প্লাস 2 হচ্ছে 20। ঠিক আছে স্যার, প্রথমটা তো আমার মেনটেন করলো। সেখানে দেখি 13 আর 2 এ 15 প্লাস 2, স্যার মেনটেন করছে। 15 15 দেখো এটা আমার 7 হয়ে যাচ্ছে, 15 আর 7 হচ্ছে আমার 22। তাহলে স্যার এটা আমার মেনটেন করছে না, এটা কি করছে না প্লাস 7 হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্লাস 6 দরকার, প্লাস 6 দরকার। ঠিক আছে, সেকেন্ডটা দেখো 20 একে 21, 21 এটা প্লাস 1 করছি, প্লাস 2 করছি। 16 আর 2 18, 18 18 দেখো আর 7 হচ্ছে 25, 18 আর 2 20, 20 আর এটা প্লাস 7 হয়ে যাচ্ছে, প্লাস 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে না, তারপরটা দেখতে হবে। তাহলে এইভাবে দেখতে দেখতে তোমাকে যেতে হবে, এখানে কোনো শর্টকাট ট্রিক্স নেই। দেখো 19 20 এটা হচ্ছে আমার 22, তাহলে দেখো এটা প্লাস 1 হচ্ছে, এটা প্লাস 2 হচ্ছে। ঠিক আছে, এইটা দেখবো আমি, ও হচ্ছে 15 প্লাস 2 হচ্ছে আর 17, আর দেখো 17 এদের 3 এটা প্লাস 7 হচ্ছে, তাহলে অপশান 4 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। তুমি ভাই মিলিয়ে নাও, অপশান 4 একদম 100%, আর চেক করা দরকার নেই। দেখো সবগুলো কী হচ্ছে না আমার প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 7 হচ্ছে তিনটি, লাস্টটা হয়ে যাচ্ছে কি আমার প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 6 হবে। দেখবে দেখে নাও অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। ভাই তিনটে যেহেতু আমার এক বেড়ে গেছে, একটা ভিন্ন মানে এটাই বেরোবে আমার নিশ্চয়ই। ভাই এইগুলোই হচ্ছে তোমার একদম সঠিক। চলো নেক্সট দেখে নাও, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, কী বলেছে 7টি বক্স দিয়েছে একে অপরের উপর। ভাই ওপর থেকে নিচে করতে হবে তাহলে লাইনটা আমাকে, তাই তো। দেখো কি করেছে, আমাকে 7টা বলেছে, আমাকে বক্স বলেছে, 1টা 2টো, এটা আমার ওপর, এটা হচ্ছে ওপর দিক, এটা হচ্ছে আমার নিচে দিক। ঠিক আছে ভাই, চলো 2টো 3টে 4টে 5টা 6টা আর একে 7টা। ঠিক আছে, 7টা তো আমি প্লেস তো করে ফেলেছি। এরপরে কি বলেছে দেখো, শুধুমাত্র এ, শুধুমাত্র কথার মানে হচ্ছে করছি দেখে নাও, শুধুমাত্র এ কে ই এর ওপরে রাখা হচ্ছে। তাহলে ই এর ওপরে শুধুমাত্র এ কে রাখা হচ্ছে, আর কাউকে রাখা হবে না, মানে ই এর ওপরে শুধুমাত্র একটাই লেটার থাকবে। ব্যাস, ফার্স্ট আমার কমপ্লিট। ই এবং বি এর মাঝখানে শুধুমাত্র এফ কে রাখা হচ্ছে, তাহলে ই আর বি এর মাঝখানে শুধুমাত্র এফ কে রাখা হচ্ছে, শুধুমাত্র, মানে আর কেউ বসবে না। ঠিক আছে, শুধুমাত্র পি কে রাখা হয় এম এর নিচে, তাহলে এম এর নিচে শুধুমাত্র পি কে রাখা হচ্ছে। ভাই একদম সহজ দিয়ে দিয়েছে তো, একদম সহজ, পড়তে হয়ে যাচ্ছে। এল ও পি এর মাঝখানে কতগুলি বক্স আছে, তাহলে দেখো ভাই এলটা এখানে আমি লিখে নিকো, তাহলে এলটা এখানে বসে যাবে, তাহলে এল আর পি এর মাঝখানে শুধুমাত্র একটি বক্স আছে, যেটা আমার অপশান 3 আছে। হয়ে গেছে, একদম সঠিক অ্যান্সার। দেখবে দেখো নেক্সট কি বলেছে, দেখো প্রদত্ত ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। সমস্ত সংখ্যা শুধুমাত্র এক অঙ্কের। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে, এটা 9 আর 7 নিয়ে তোমার 97 ভেবে নিও না, মানে সব সিঙ্গেল কমা দেয়নি করে, সিঙ্গেল সেটা বলে দিচ্ছে। এবং সমস্ত গণনা বাম দিক থেকে ডান দিক করতে হবে। আমাকে বাম দিক একদিক লিখে দিয়েছে এবং ডান দিক একদিক লিখে দিয়েছে, আমাকে শুধু করতে হবে কিনা বাম দিক থেকে ডান দিকের গণনা করতে হবে। এরূপ কতগুলি বিজোড় অঙ্ক আছে, এগুলো কি করে দেখবে, চুপচাপ লিখে নেবে। বিজোড় অঙ্ক আছে যার প্রতিটি ঠিক পূর্বে, মানে আগে একটি বিজোড় এবং পরবর্তীতে আর একটি বিজোড়, মানে আগে একটি বিজোড় এবং পরে আর একটি বিজোড়। তাহলে 3টি বিজোড় এক কাছে আছে, কটি গ্রুপ আছে এরকম। ভাই এটাই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পারছো না তো, এটাই হচ্ছে কোশ্চেন। তোমাকে কি বলেছে এখানে দেখতে হবে, বিজোড় সংখ্যার আগে একটা বিজোড় থাকতে হবে এবং পরে একটা। দেখো এখানে একটা জোড় দিয়ে দিচ্ছে, এইখানে এইখানটাতে দেখো একটা পাচ্ছি,
এটা একটা বিজোড় সংখ্যা, এর আগে একটা বিজোড় এবং পরে একটি বিজোড়, তাহলে এখানে একটা গ্রুপ পেয়ে গেছি, তাহলে একটি গ্রুপ পেয়ে গেছি। দেখো এটাও তো একটা বিজোড় সংখ্যা, এটাও তো একটা বিজোড় সংখ্যা, তাহলে এর আগে 5 একটা বিজোড় এবং পরে 3 একটা বিজোড়, স্যার দুটো গ্রুপ পেয়ে গেছি, +2 হয়ে গেল আমার, তাহলে একটা উঠে গিয়ে +2 হয়ে গেল। তারপরে দেখো বিজোড়ের আগে পরে আছে বিজোড়, বিজোড়ের আগে বিজোড়ের পরে আছে দেখো বিজোড় বিজোড়, এই দেখো এইখানে একটা পাচ্ছি বিজোড়ের আগে একটা এবং পরে একটা বিজোড়, তাহলে 3টে গ্রুপ 100%, 100% 3টে, তার বেশি হতেই পারে না। দেখে নাও অ্যান্সার কী হবে 3টে। চলো দেখি ভাই কি বলেছে, আমি কি বললাম এই কোশ্চেনগুলো কী করবে, কি বলেছে দেখবে, এরূপ কতগুলি বিজোড় অঙ্ক আছে, এরূপ কতগুলি বিজোড় অঙ্ক আছে, মানে বিজোড়টা আমি মিডলে করে নিলাম। কি বলেছে, এই বিজোড়ের ঠিক পূর্বে মানে আগে একটি বিজোড় এবং পরে আরেকটি বিজোড়, এরকম কতগুলি গ্রুপ আছে ভাই, 3টে গ্রুপ আছে, দেখিয়ে দিলাম। এখানে দুটো গ্রুপ পেয়ে যাচ্ছ, 5-এর আগে একটা বিজোড় এবং 5-এর পরে একটা এক আছে, দেখবে 7, 5, 1, তাহলে এর আগে একটা বিজোড় এবং এর পরে একটা বিজোড়, স্যার ক্লিয়ার। তারপর দেখতে হবে, তাহলে আমি তো বলতে পারি যে একটাও তো একটা বিজোড়, এর আগে কিন্তু 5 আছে এবং পরেও কিন্তু একটা 3 আছে, তাহলে এটাও একটা গ্রুপ পেয়ে গেলাম। আর এখানে দেখো 9, 3 আর 1, তাহলে এটাও একটা গ্রুপ পেয়ে গেলাম। 3টে গ্রুপ কীভাবে পেলাম আশা করছি দেখতে পাচ্ছ, তাই তো। চলো ভাই এবারে নেক্সট কোশ্চেনে যাই, 3টে অ্যান্সার। নেক্সট কী বলেছে, এগুলো কী করবো ভাই, পড়বো না, সে না পড়ে কীভাবে করবেন, না পড়ে কীভাবে করবেন, দেখো জাস্ট বলেছি যে এইটাকে ছেড়ে দেবে, এইটাকে ছেড়ে দেবে, তারপরে বি এর সাথে এর কি সম্পর্ক, দেখো ভাই এখানে করবো, দেখবো একদম 100% হয়ে যাবে, বিশ্বাস হচ্ছে না। দেখো এটা আমি পড়বো না, এটা যদি চাপা দেওয়ার হতো আমি চাপা দিয়ে দিতাম, বিশ্বাস করবে কীভাবে, যে না স্যার আপনি তো স্ক্রিনে দেখে পড়াচ্ছেন, যে স্ক্রিনে এখানে পি প্লাস কিউ মানে কিউ হলো পি এর বোন, এটা পড়ছেন কেন, পড়বেন না, এটা না দেখে বলুন। দেখো পি বি এর এর এ কে প্লাস মানে বলে দিচ্ছে বোন, বি এর বোন হচ্ছে এ, তাহলে এ হচ্ছে বোন, বি এর বোন হচ্ছে এ, তাহলে বিটা এখন কি সেটা জানতে পারিনি। চলো সি এর মাইনাস মানে কি বলেছে ছেলে, সি এর ছেলে হচ্ছে পি, তাহলে ছেলে মানে প্লাস হয়ে গেল, এখন পর আইডেন্টিফাই করতে পারলাম। এরপরে দেখো ডি বলেছে, ডি এর সি মানে কি গণিত মানে স্বামী, তাহলে ডি এর স্বামী হচ্ছে সি আর ডি হচ্ছে তাহলে স্ত্রী, এরা দুজন হচ্ছে কি স্বামী স্ত্রী, ব্যাস স্যার ক্লিয়ার। ই এর ভাজিত মানে কি বলে দিচ্ছে মেয়ে, ই এর মেয়ে হচ্ছে ডি, তাহলে আবার এক স্তর ওপরে ইটা এখানে হয়ে গেল, ই এর মেয়ে হচ্ছে ডি, স্যার ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত। এবার ই এর সাথে এর কিভাবে সম্পর্কিত, ই এর সাথে এর কিভাবে সম্পর্কিত, এখানে দেখো বলতে পারি যে ই এর মেয়ের মেয়ে কোথায় আছে, দেখো মেয়ের মেয়ে আছে অপশন বিতে, ভাই বুঝতে পারছো মেয়ের মেয়েটা কীভাবে হলো, দেখো এর মেয়ে হচ্ছে ডি, ডি এর মেয়ে হচ্ছে কে না এ, ডি এর মেয়ে এ, সি এর মেয়েও যে এ এবং ডি এর মেয়েও এ, ঠিক আছে, এরা দুজন স্বামী স্ত্রী যেহেতু, তাহলে মেয়ের মেয়ে হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভাই এরকম ধরনের করলে ভাই ভুল হবে, 100% হবে না। আর তুমি যদি ভাবো যে ভাই আমি অধ্যায় ভিত্তিক পড়তে যাও, ভাই ওইসব দিনকাল এখন ভুলে যাও, র্যান্ডম কোশ্চেন ওঠাও, যেটা প্রবলেম হচ্ছে একটা করে সেট, যে টাইপটার প্রবলেম হচ্ছে সেই টাইপটার উপর জোর দাও, তাহলে কিন্তু ভাই তুমি স্কোর করতে পারবে। এখন আর সেসব পড়ার যুগ চলে গেছে যে অধ্যায় ভিত্তিক আমি পুরো কমপ্লিট করবো, অধ্যায় ভিত্তিক পুরো আমি কমপ্লিট, তোমার থেকে ভাই তুখর ছেলেরা তৈরি হয়ে যাবে। ভাই সেট নাও একটা করে, যে কোনো সেট, সেই সেটটাকে তুমি 30টা 40টা সেট দাও, সেরকম সে কোন টাইপগুলো তোমার ভুল হচ্ছে সেগুলোকে দেখো, তাহলে কিন্তু তুমি 30-এর মধ্যে যে লেভেল 1-এর 30-এর মধ্যে তুমি 25 এমনি পেয়ে যাচ্ছ। আর 5-এর জন্য কী করতে হবে, আর 5-এর জন্য তোমাকে ভাই প্র্যাকটিস করতে হবে যে কী ভ্যারাইটিজের কোশ্চেন হতে পারে, কী ভ্যারাইটিজের কোশ্চেন হতে পারে। আশা করছি তুমি এইভাবে যদি প্র্যাকটিস করো তোমার 28 থেকে 29 আরামসে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের দেওয়া ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি জোড় আছে, এদের অড ওয়ান আউট বের করতে বলেছে ভাই, ঠিক আছে কি করব, দেখো এর হচ্ছে 14, এর হচ্ছে 10, এর হচ্ছে 13, এর হচ্ছে 16, 10, 6, 11, 12, 17, 13, 16, 18, ভাই 3টে বের করব, 3টে বের করলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো 14 থেকে 1 মাইনাস করেছে, তাহলে 1 মাইনাস করেছে, 10 থেকে +6 করেছে, +6 করেছে ফার্স্টের, 10 থেকে 1 মাইনাস করে 10 থেকে 1 প্লাস করেছে, এটা 1 প্লাস করেছে, তারপর 6 থেকে +6 করেছে, দুটো কি দুরকম হয়ে গেল, হ্যাঁ দুটো দুরকম হয়ে গেল। 17 থেকে 16 মানে হচ্ছে আমার -1 করেছে, আর 13 থেকে 18 মানে হচ্ছে আমার কত করেছে +5 করেছে। আমি এখানে কিছু একটা ভুল করলাম কি, 10 আর 16, 6 আছে 13
আর 18, 13 আর 5 হচ্ছে 18, 6 আর 6 12, 6 আর 6 12, কিছু তো একটা ভুল করলাম কোথায় দেখো দেখিনি একটু, এটা 14, এটা 10, এটা 13, এটা 16, এটা 10 6 11 12, 17 13 16 18, ঠিক আছে। এরপর দেখি 14 থেকে 13 হয়েছে, আর এটা কি হয়েছে দেখো 10 থেকে 16 হয়েছে, মানে +6 হয়েছে, -1 +6, 10 থেকে 11 হয়েছে, মানে কি হয়েছে আমার +1 হয়েছে, +6 হয়েছে, 17 থেকে 16 মানে -1 হয়েছে, 13 থেকে 18 মানে আমার কত হয়েছে দেখো 13 আর 5 18, কিছু তো একটা গন্ডগোল হয়েছে, তাহলে এই ক্রমটাতেই যাবে না মনে হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট একটু যাই দেখি, অন্য আর একটাভাবে দেখি, ঠিক আছে। এই ক্রমটাতে আমি দেখছি না, ঠিক আছে। দেখো এখানে তো লাইভ নয় যে কিছু ভুল হয়তো তোমরা সেটা ধরিয়ে দেবে, দেখো অন্যভাবে দেখি এটাকে, হ্যাঁ এটা রেকর্ডেড, কাট করবো না এটা কিন্তু আমি, ঠিক আছে, এগুলো রেখে দেবো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি বলেছে, এটা হচ্ছে আমার 14, এটা 10, এটা 13, এটা 16, এটা হচ্ছে আমার 10 6, এটা কত হচ্ছে আমার 9, সরি 11 করেছিলাম, আই মানে কত করেছিলাম 11 করেছিলাম, আরে ভাই 9 হবে, 9 9 9 9, ঠিক আছে 9। দেখো এটা হচ্ছে আমার কত 12, ঠিক আছে, এটা হচ্ছে আমার 17 13 16 18, ভাই হয়ে যায়, ঠিক আছে, করাতে করাতে মানে তুমি আলাদা লেভেলে চলে যাবে, ঠিক আছে, তুমি নিজেই বুঝতে পারো তুমি কোন লেভেলে যাবে। এই ধরনের ভুলগুলো হয় ভাই, মানুষ মাত্রই ভুল হয়। চলো দেখি এবার এটাকে সলভ করি। দেখো 14 থেকে 13 মানে -1 হয়েছে, 10 থেকে 16 মানে +6 হয়েছে, 10 থেকে 9 মানে -1 হয়েছে, 6 থেকে 12 মানে +6 হয়েছে, 17 থেকে 16 মানে -1 হয়েছে, 13 থেকে 18 মানে +5 হয়েছে। তাহলে অড ওয়ান আউট আমি বুঝতে পারছি স্যার এটা ভিন্ন, স্যার এটা দেখলেন না, এটা -1 হবে +6 হবে, তুমি 100% মিলিয়ে নাও, হবেই হবে, তিনটে বের করলে একটা তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। আর যদি স্যার তিনটি আমার যদি -1 +6 করে, তাহলে লাস্টেরটা অপশান হয়ে যেত আমার, ঠিক আছে। তাহলে আমার কোন অপশানটা ঠিক হলো না, অপশান সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার ভাই। চলো দেখবে, দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রদত্ত সংখ্যার চিহ্নক্রমটি পূরণ এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন, গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক করতে হবে। দেখো এরূপ কতগুলি চিহ্ন আছে যার প্রতিটি ঠিক পূর্বে একটি বিজোড় সংখ্যা আছে এবং পরবর্তীতে আরেকটি চিহ্ন আছে। ভাই এটা কি বললাম আমি, যে কতগুলি চিহ্ন আছে যার প্রতিটি ঠিক পূর্বে একটি বিজোড় সংখ্যা আছে, মানে আগে একটি বিজোড় থাকছে এবং পরবর্তীতে আরেকটি চিহ্ন থাকছে, ঠিক আছে। এরূপ কতগুলি তোমার সংখ্যা আছে, মানে গ্রুপ আছে, এরূপ কতগুলি চিহ্ন আছে যার ঠিক প্রতিটির পূর্বে একটি বিজোড় এবং পরে আরেকটি চিহ্ন আছে, এই গ্রুপটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করব, দুটো চিহ্ন সামনে একটি বিজোড়, তাহলে দুটো চিহ্ন কোথায় আছে রে ভাই, দুটো চিহ্ন আছে, দেখো এইখানে আছে দুটো চিহ্ন এবং সামনে একটি বিজোড়, দুটো চিহ্ন এবং সামনে একটি বিজোড়, একটা গ্রুপ পেয়েছি। আর কোথায় আছে, দুটো চিহ্ন সামনে একটি বিজোড়, ভাই দুটো গ্রুপ পেয়েছি। আর দেখতে পাচ্ছ দুটো চিহ্ন দেখতে পাচ্ছেন, তাহলে দুটি গ্রুপ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার ভাই, 100% দুটো চিহ্ন। দেখো নেক্সট আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে ভাই, কটা করছি, এটাকে নিয়ে 3টে করছি, একটা উপর থেকে নিচে করলাম, একটা সরলরেখা করলাম, এইটা কি বলছে, এটাও একটা সরলরেখা উত্তর দিকে মুখ করে, তাহলে উত্তর দিকে মুখ করে দুটো দিয়ে দিল সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ওপর থেকে নিচে একটা দিয়ে দিল, ঠিক আছে বক্স। তাহলে আমি 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম, তাহলে বুঝতে পারছো সিটিং অ্যারেঞ্জমেন্ট ভাই অনেকেই ভয় খায়, আজকের পর তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট 100% ভয় তোমরা আর খাবে না। দেখো 7 জন ব্যক্তি কি করেছে না, উত্তর দিকে মুখ করেছে, 1 2 3 4 5 6 7, আমি ঠিক যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে করবে, ঠিক আছে। দেখো 7টা বলেছে, কি বলেছে দেখো, এখানে আমি নোট করে নেবো, যখন আমি বুঝতে পারবো এখানে আমি নোট করে নেবো, ঠিক আছে, তাহলে আর আমাকে আর উপরে পড়তে যেতে হবে না। বি বসেছে ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে, বি বসেছে এটা আমার ডান দিক আর এটা হচ্ছে আমার বাম দিক, তৃতীয় স্থানে কে বসেছে, বি বসেছে, আচ্ছা ভাই বি ডান প্রান্ত থেকে তৃতীয়, ডি এর বাম দিকে শুধুমাত্র একজন বসেছে, তাহলে ডি এর বাম দিকে শুধুমাত্র একজন বসেছে, কে ব্যক্তি বসেছে এখন আমার জানার কোনো প্রয়োজন নেই আর ইচ্ছেও নেই, ওরা বললে ভাই আমি সেখানে বসাবো, ঠিক আছে। দেখো এফ বসেছে বি এর ডান দিকে, এফ বসেছে বি এর ডান দিকে কিন্তু জি এর বাম দিকে, আচ্ছা এফ বসেছে বি এর ডান দিকে কিন্তু জি এর বাম দিকে, আচ্ছা তাহলে আমি এখানে বলতে পারি এখানে জি হলে এখানে বি আছে, দেখো তাহলে আমার এখানে এফ হয়ে যাচ্ছে, ভাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, একবারে পড়ছে আর ক্লিয়ার হয়ে যাচ্ছে।
সি হলো সরি ই হলো সি এবং ডি এর ঠিক পাশে, তাহলে ই এবং ই হলো সি এবং ডি এর ঠিক পাশে, তাহলে এখানে ডি হতে পারে, এখানে সি তো 100% হবে। দেখো ই তাহলে এখানে ডি আছে, তাহলে এখানে ই হয়ে যাচ্ছে এবং এখানে সি 100% হয়ে যাচ্ছে, ঠিক পাশে মানে ডি এর পাশেও ই এবং সি এর পাশেও ই। তাহলে স্যার আমার এই পর্যন্ত তো ক্লিয়ার, একটা তো বসাতে পারলাম না ভাই। যে লেটারটা তুমি লেখোনি সেটাই এই প্লেস ভ্যালু, সেটাই এই প্লেসের জায়গায় বসে যাবে। কি লেখোনি তুমি দেখো, এখানে আমি লক্ষ্য করতে পারছি এ লেখেনি, এটা আমার এখানে বসে যাবে। এরপরে কোশ্চেন কি দিয়েছে, এ এবং জি এর মাঝখানে কতজন বসে আছে, এ এবং জি এর মাঝখানে অনেকজন বসে আছে। কতজন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ভয় খাচ্ছ স্যার এতগুলো হবে কি করে? আরে ভাই ভয় খাওয়া দরকার নেই, 5টা করেছো তোমার 100% ঠিক হবে, 5টা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, কি আছে এগুলোতে, কি আছে, কিচ্ছু নেই, জাস্ট ধরতে হবে লজিকটা কি বলেছে। ঠিক আছে চল নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নিচে দেওয়া বর্ণত্রয়ী। আচ্ছা এইটা হচ্ছে ভাই মহারাজ কোশ্চেন, মহারাজ কোশ্চেন, এগুলো হচ্ছে মহারাজ কোশ্চেন। ঠিক আছে, এখানে 4টে লেটারের একটা গ্রুপ দিয়ে দিয়েছে, এখানেও দিয়েছে, এখানেও একটা দিয়েছে এবং পরেরটা তো দিয়েছে। স্যার পরেরটা দেখবো, স্যার পরেরটা দেখবো না, দেখবো না। ঠিক আছে পরেরটা আমি দেখবো না স্যার, একটা দেখবো, নাহলে জবা খিচুড়ি পাখি ফেলাবে, জবা খিচুড়ি পাখি ফেলাবে। একটা দেখবে, তোমার ভুল হলে তুমি আমাকে সে ডাইরেক্ট চার্জ করবে, কেস করে দেবে। আমি এইটুকুনি বলে রাখলাম, ভুল হবে না এই টাইপের যদি করে আসো। দেখো কি করবে, দেখো এইগুলো কি করবো, দেখো এইটার প্লেস ভ্যালুটাকে জাস্ট শুধু লিখে নেবো। ডব্লু মানে 23, যেটা করছি একটু ভালো করে মন দিয়ে করে নাও ভাই, 100% ঠিক হবে। 23, তারপরে কত বলেছে 9, তারপরে 12, তারপরে 4। এটা হচ্ছে আমার ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার। এরপরে আমি সেকেন্ডটা করছি, দেখো মানে ফার্স্ট মানে আমার গ্রুপটা, ফার্স্ট লেটার বলাটা আমার ভুল, এটা হচ্ছে গ্রুপ, ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রুপ। ঠিক আছে, এটা আমার সেকেন্ড গ্রুপ। ঠিক আছে, কি বলেছে 9, 23, 12 আর 4। ঠিক আছে, এবার থার্ড গ্রুপটা দেখবো, থার্ড গ্রুপটাকে দেখবো। ঠিক আছে, সেম এরকমইভাবে করবে, এরকমভাবে করবে, তাহলে লজিকটা তোমার সহজ হবে, নাহলে জবা খিচুড়ি পাখি বলবে। আমি ঠিক যেভাবে করেছি সেভাবে করো। দেখো এটা কি বলেছে 23, 12, 4, 9। স্যার আমার তো 3টে গ্রুপের প্লেস ভ্যালুগুলো নিচে নিচে লেখা ঠিক কমপ্লিট হয়ে গেছে স্যার, কমপ্লিট। এরপর আমি কী করবো, একটু কালারটাকে চেঞ্জ করে নিই। ঠিক আছে, একটা কোশ্চেন বোঝাচ্ছে, একটু ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে আমার ফার্স্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা হচ্ছে আমার থার্ড, এটা হচ্ছে আমার ফোর্থ, এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, এটার সাথে স্যার এটা কেন লিখলেন বলছি। দেখো এবার আমি বলতে পারি যে ফার্স্ট লেটার ডব্লুটা, দেখো এটা আমার ফার্স্টে আছে, এটা আমার সেকেন্ডে চলে গেছে, এটা আমার ফার্স্টে চলে এসেছে। ঠিক আছে, এটা আমার চলে এসেছে সেম। দেখো এটা আমি যদি এইভাবে করি, সরি এইভাবে করি, তাহলে তুমি দেখো বুঝতে পারবে না আমার ফার্স্ট লেটারটি কী হচ্ছে। এবার ফার্স্ট লেটারটা কী হচ্ছে আমার, না প্রথমে আমার কি হচ্ছে না 1 আছে, ফার্স্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে, তারপরে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে। স্যার কি করছেন একটু ভালো করে বলুন, দেখো তোমরা বুঝতে পেরে যাবে। তারপর সেকেন্ড লেটারটা কি হবে না, সেকেন্ড লেটারটা দেখো আমার ফার্স্ট হচ্ছে, তারপরে ফার্স্ট হচ্ছে মানে সেকেন্ড হচ্ছে, তারপরে ফার্স্ট হচ্ছে, তারপরে লাস্ট হচ্ছে। তাহলে প্রথমে আমার সেকেন্ড, তারপরে ফার্স্ট, তারপরে ফোর্থ। ঠিক আছে ভাই বুঝে যাও। তারপরের লেটারটা অর্থাৎ থার্ড লেটারটা কি হবে আমার, থার্ড লেটারটা কি হচ্ছে আমার না, দেখো এটা আমার এটা হলো আর এটা একটা হলো, সেই প্লেসটা এখানে লিখছি। থার্ডে হচ্ছে আমার এই 12, 12, 12, এটা একটা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি থার্ড আর সেকেন্ড। স্যার কী করছেন বুঝতে পারছি না ভাই। দেখো তোমরা লাস্ট এসে বুঝতে পারছো না সত্যি কত সুন্দরভাবে এটা বোঝানো হচ্ছে। ফোর্থ লেটার, এটা হচ্ছে ফোর্থ লেটারটা। দেখো ফোর্থ লেটারটা কি বলেছে আমার, ফোর্থ প্লাস থার্ড, ফোর্থ প্লাস থার্ড, এইটা আমি কনভার্ট করে নিচ্ছি। স্যার আমার অ্যান্সার বেরিয়ে গেছে। স্যার কী করে অ্যান্সার বের করলেন, এইটাকে আমি কী করলাম, এই লেটারগুলোর আমি প্লেস ভ্যালুগুলোকে সুন্দরভাবে লিখে নিলাম এবং যে ফার্স্ট লেটারটা কোন কোন পজিশন বসে আছে, ফার্স্টে বসে আছে, তারপর সেকেন্ডে, তারপরে ফার্স্টে, সেগুলোকে লিখে নিলাম। এরপরে কি সেম এই ফরম্যাটটা দেখে নেবে তোমরা, একইভাবে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে এই ফরম্যাটটাতে আমার কি গেছে, আমি ফার্স্টেরটা দেখবো। ফার্স্টের লেটার কি বলছে, ফার্স্ট, সেকেন্ড, তারপরে ফার্স্ট,
তাহলে আমার এটা ফার্স্ট, সেকেন্ড, তারপরে ফার্স্টে হওয়ার কথা ছিল কি তোমার বি, কিন্তু এটা আমার ও দিয়ে দিয়েছে, তাহলে আমার অপশান এটা হচ্ছে না ভাই। সেকেন্ডটা দেখবে, সেকেন্ডটাকে দেখো, দেখো ফার্স্ট সেকেন্ড তারপরে ফার্স্ট, তাহলে এটা আমার ফার্স্ট আছে, তারপরে এটা আমার সেকেন্ড আছে, তারপরে এটা আমার ফার্স্ট আছে, ঠিক আছে স্যার। তারপরটা 2 1 4, এটা 2 তারপরে 1 তারপরে 4, ঠিক আছে স্যার। তারপরেটা 3 3 2, তারপরটা দেখো 3 3 2, ঠিক আছে স্যার, এটাও ঠিক আছে স্যার। তাহলে আর একটা কি যদি এর ফর্মটা মিলে যায়, এই ফর্মটা, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে এটাই? হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। দেখো 4 4 3, 4 নাম্বার লেটারটা 4-এ আছে, 4 নাম্বার লেটারটা 4-এ আছে, 4 নাম্বার লেটারটা 3-এ আছে। তুমি চোখ বন্ধ করে এটা করে দিয়েছো তো, তারপরে কে তোমার কাটতে পারে আমি দেখছি। 100% ঠিক হবে ভাই। বুঝতে পেরেছো কি বললাম ভাই? এই ফর্মটাকে একটু তোমরা দেখে নাও, ভালো করে দেখে নাও কীভাবে বললাম। ভিডিওটাকে আর একবার এটাকে এগিয়ে টিয়ে ভালো করে দেখো, 100% এটাকে ঠিক করে আসবে তুমি। আর এটা হচ্ছে সব থেকে শর্ট ফর্ম, এর থেকে যদি তোমরা শর্ট ফর্ম করতে পারো তাহলে ভালো কথা। আমি এটা বোঝালাম সবার ক্ষেত্রে, একটা একদম কি বলবো, যাতে সবার কাছে বোধগম্য হয় জিনিসটা, ঠিক আছে। চলো দেখে নি অ্যান্সারটা, দেখে নি মিলল। চলো নেক্সট কোশ্চেন দেখো। আবার কি বলেছে ভাই, একটা তোমার ডাইরেকশন টেস্ট দিয়েছে, কালারটাকে একটু চেঞ্জ করে নিতে। ডাইরেকশন টেস্ট কি বলেছে, টাউন এল হলো টাউন বি এর দক্ষিণে, একদম লিখবো বি এর, টাউন এল হচ্ছে বি এর দক্ষিণ, বি এর দক্ষিণ হচ্ছে এল, ঠিক আছে। টাউন কিউ হলো টাউন বি এর দক্ষিণ পূর্বে, তাহলে দক্ষিণ পূর্ব কি, এইটা যদি আমি একটা দাগ কেটে নিই, এটাকে যদি একটা দাগ কেটে নিই, তাহলে পূর্ব মানে কোন সাইডটা, পূর্ব মানে এই সাইডটা, তাহলে দক্ষিণ পূর্ব মানে এই সাইডটা। দক্ষিণ পূর্বতে কি আছে, কিউ আছে, আচ্ছা স্যার কিউ। এরপরে কি বলেছে, টাউন এন হলো টাউন কিউ এর উত্তরে, টাউন এন হচ্ছে কিউ এর উত্তরে, তাহলে কিউ এর উত্তরে কি হচ্ছে, কিউ এর উত্তরে হচ্ছে এন। ব্যাস স্যার আমার ক্লিয়ার। এরপরে দেখো টাউন এম হলো টাউন বি এর পশ্চিমে, তাহলে বি এর পশ্চিম কোন সাইডটা গো, বি এর পশ্চিম হচ্ছে এই সাইডটাতে হচ্ছে এম। পড়বো আর ডায়াগ্রাম করবো, ঠিক আছে। ব্যাস, টাউন এন হলো টাউন এম এর পূর্বে, টাউন এম হলো টাউন এন হলো এম এর পূর্বে, এম এর পূর্বে, ঠিক আছে, এম এর পূর্ব দিকে এই সাইডটা, ঠিক আছে, ডায়াগ্রাম করাই আছে। টাউন এল হলো টাউন এন এর দক্ষিণ পশ্চিমে, টাউন এল হলো এন এর দক্ষিণ পশ্চিমে, তাহলে এর দক্ষিণ পশ্চিম মানে এই তো এই সাইডটাই, মানে এলটা আরেকটু এই সাইড দিয়ে সরে আসবে, এলটা এই সাইডটা দেখো, এই সাইডটা যদি ইমাজিনেশন করো তাহলে এই সাইডটাতে এখানে এলটা একটু ডট ডট করে এখানে এলটা সরে চলে গেল, ঠিক আছে। ব্যাস, টাউন এন এর সাপেক্ষে বি এর অবস্থান কোথায়, এন এর সাপেক্ষে বি এর অবস্থান জানতে চেয়েছে রে ভাই। বি এর অবস্থান কোন সাইডটা, এই সাইডটা কি না পশ্চিম দিক, এন এর পশ্চিম দিকে বি আছে, পশ্চিম কোথায় আছে, অপশন বিতে আছে, দেখে নি। চল নেক্সট কোশ্চেন কি বলেছে, বিবৃতি এবং সিদ্ধান্ত দিয়েছে। দেখো আস্তে আস্তে একটু পড়াই, ঠিক আছে। কোনো দরজা তালা নয়, এটা হচ্ছে দরজা আর তালা, তাহলে কোনো দরজা কিন্তু তালা নয়। এরপরে কি বলছে, কোনো তালা চাবি নয়, কোনো তালা চাবি নয়, আমি এটা এখানে করছি চাবি, এও নয়, ঠিক আছে। ব্যাস, সিদ্ধান্ত তো কি বলছে, কোনো দরজা চাবি নয়, দরজার সাথে চাবি রিলেশন থাকতেও পারে আবার নাও পারে, এখানে ডিরেক্ট না বলে দিয়েছে, তাহলে এটা আমি বলতে পারি এটা আমার ভুল। কোনো দরজা চাবি নয়, কোনো দরজা চাবি নয়, হতেও তো পারে, তাহলে 1 নাম্বার সিদ্ধান্তটা আমার ভুল। 2 নম্বরে কি বলছে, কোনো তালা দরজা নয়, কোনো তালা দরজা নয়, 100% কোনো তালা দরজা নয়, যেটা এটা বলেছে, দরজার সাথে তালার কোনো সম্পর্ক নেই, তাহলে 2 নম্বরটা আমার সঠিক আছে, 2 নম্বরটা আমার সঠিক আছে। তাহলে আমি বলতে পারি শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে কোথায় আছে, অপশন 3 আছে, অপশন 3টা হয়ে যাচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চল দেখে নি। আর ভাই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করো ভাই, আরও তোমাদের কাছ থেকে আমরা বেশি উৎসাহিত হব, তার ফলে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারবো। না ভাই ডিমডিফাই বলে না কন্টেন্ট সেইভাবে বানানোর মানে বুস্ট, তোমরা হচ্ছে কী বলো দেখিনি, যত তোমরা ভিডিওটা বেশি ভিউ দেবে না তত আমাদের মানে কাজের প্রতি আরও আগ্রহ বাড়বে। এটা ভাই বাস্তব, তুমি মানো না মানো যে ভাই এত খাটছি,
একটা কন্টেন্ট বানাতে ভাই সত্যিই খুবই পরিশ্রম হয়, ঠিক আছে। এগুলোকে তোমার পাওয়ার পয়েন্টে ফেলে সেগুলোকে এডিট করে মানে ভালো রকম টাইম সাপেক্ষ। এবারে যদি কিছু না ভিউ পাওয়া যায় না, তাহলে ভাই ভালো লাগবে না জিনিসটা, ঠিক আছে। পারলে একটু শেয়ার করো, সেশনটা আমি আরও সুন্দর চালাবার চেষ্টা করছি। চলো, তোমরা বুঝতে পারছো ক্লাসের কোয়ালিটি কীরকম আনছি, হ্যাঁ। যদি বুঝতে পারো যে না স্যার এটাকে এইভাবে বেটার করান, ভাই বিভিন্ন টাইপের হয়তো সবারই সব ধরনের টাইপ পছন্দ হয় না, তা আমি যেটা করাচ্ছি সবারই বোধগম্য টাইপ, সেটাকে করার চেষ্টা করো, 100% তুমি ঠিকঠাক করে আসবে। আর রেলের গ্রুপ ডিতে আমার এই সেশনটা যারা দেখবে না, তুমি ভাই বুকে হাত রেখে তখন বলবে যে না হ্যাঁ, এই ক্রাক বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে একটা স্যার পড়াতেন যে তোমার যেগুলো করেছে সেম ডেটও কোশ্চেন চলে এসছে। আর 28 থেকে 29-এর নিচে যদি স্কোর করে আসো, 28 থেকে 29-এর নিচে যদি স্কোর করে আসো মানে তোমরা বলবো যে ভাই ক্লাসটা করোনি। 30-30 কমন পেয়ে যাবে ভাই। টাইমের জন্য একটা দুটো ছাড়তে হবে, কোনগুলো ছাড়তে হবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। 28-29 নাম্বার তুমি 100% ঠিক করে আসবে, ঠিক করে আসবেই আসবে। দেখো বিবৃতিতে কি বলেছে এবং সিদ্ধান্ততে কি বলেছে জাস্ট পড়বে, এগুলোকে পড়বো না। সব কোট হচ্ছে কি না জ্যাকেট, তাহলে এটা কি কোট, সব কোট জ্যাকেট, ব্যাস। কিছু কোট হচ্ছে সোয়েটার, কিছু কোট হচ্ছে আমার সোয়েটার, ব্যাস এটা সোয়েটার, ঠিক আছে। ছোটো জায়গা ছোটো পড়া লিখলাম। সিদ্ধান্ততে কি বলছে, কিছু জ্যাকেট কোট নয়, কিছু জ্যাকেট কোট নয়, অবশ্যই কিছু জ্যাকেট কোট নয়, কিছু জ্যাকেট সোয়েটার হতে পারে। তাহলে কিছু সোয়েটার জ্যাকেট আবার কিছু কোটও জ্যাকেট, তাহলে আমি বলতে পারি যে কিছু জ্যাকেট কোট নয়, কেননা কিছু জ্যাকেট সোয়েটারও হতে পারে। তাহলে অবশ্যই 1 নম্বর সিদ্ধান্তটা আমার সঠিক আছে। ভাই বুঝতে পেরেছো? যারা পড়েনি আরেকবার বলি, জ্যাকেট জ্যাকেট ধরো আমি বলছি এখানে আমি বলছি এটা ধরো কোনো একটা মিশ্রণ আছে, কোনো একটা মিশ্রণ আছে, এই মিশ্রণের মধ্যে কী আছে না মিল্ক আছে আর কি আছে তোমার ওয়াটার আছে। তাহলে আমি বলতে পারি যে এই যে মিশ্রণটার মধ্যে ধরো এই মিশ্রণটার মধ্যে এটা বলছি ধরো জুস বলছি, এই জুসটার মধ্যে আমি বলতে পারি যে কিছু আমার মিল্ক নাও থাকতে পারে, কেননা যে পরিমাণটা মিল্ক থাকবে না সেই পরিমাণটাতে আমার ওয়াটার থাকবে। এটা তো আমি বলতে পারি। সেম একই কনসেপ্টে এখানে কাজে লাগাও। জ্যাকেট মানে কিছু জ্যাকেট আমার কি বলেছে কোট নয়, মানে সেই কিছু জ্যাকেটটা আমার সোয়েটার, তাহলে 1 নম্বর সিদ্ধান্তটা আমার সঠিক আছে। 2 নম্বরটাতে বলছে কিছু জ্যাকেট হচ্ছে সোয়েটার, কিছু জ্যাকেট হচ্ছে সোয়েটার, আর ভাই কিছু জ্যাকেট সোয়েটার 100% ঠিক আছে, কিছু জ্যাকেট সোয়েটার আমার আর কিছু জ্যাকেট কোট। তাহলে আমি বলতে পারি এখানে দুটো সিদ্ধান্তই আমার সঠিক আছে। 1 এবং 2 উভয় সিদ্ধান্ত অনুসরণ করে, অনুসরণ করে, কোথায় আছে অপশন ডি আছে। দেখো পারবে না ভাই, এগুলো সহজ কোশ্চেন, পারবে না এগুলো আমি বলে দেবো। দেখো বলে দিই, দেখো যোগ আর বিয়োগের মধ্যে পরস্পর বিনিময় করতে বলছে, তাহলে যোগ হচ্ছে বিয়োগ হয়ে গেল, আর এইটা হয়ে যাচ্ছে আমার বিয়োগটা হয়ে গেল আমার যোগ হয়ে গেল, ঠিক আছে ভাই। এরপরে গুণ আর ভাগের মধ্যে এটা আমার ভাগ হয়ে যাচ্ছে আর এটা আমার গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর লিখলাম না, টাইম ওয়েস্ট করলাম না। তাহলে আমি বলতে পারি 7 5 35, তাহলে 5 মাইনাস 2 6 2 12 করে দিচ্ছে একবারে, 12 প্লাস 13। এরপর আমি ডাইরেক্ট করছি 12 কেটে দিচ্ছি, প্লাস 1 পরে থাকছে মানে 6 হয়ে যাচ্ছে আমার। ভাই এটা বুঝতে কি অসুবিধা, 6 হয়ে যাচ্ছে আমার। ভাই অত আর ধরে করাবার টাইম তুমি পাবে না এক্সামে গিয়ে। আমি কি করলাম 12 মাইনাস আছে, এখানে প্লাস 13 আছে, তাহলে মাইনাস 12 সাথে প্লাস 12 কেটে যাচ্ছে, তাহলে 1 পরে থাকছে প্লাস 1, তাহলে প্লাস 1 আর এধারে কিছু নেই মানে প্লাস 5, তাহলে প্লাস 1 আর প্লাস 5 আর প্লাস 1 কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভাই এগুলো কিচ্ছু নেই ভাই, বাচ্চা ছেলেদের কোয়েশ্চেন। দেখো হ্যাঁ কি বলেছে, ডাইরেক্ট সেন্টেন্স দিয়েছে। দেখো দেবাংশ কি বলেছে, এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 10 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, এইটা আমি বলছি এ বিন্দু, ঠিক আছে। এ বিন্দু থেকে উত্তর দিকে 10 কিলোমিটার সে গাড়ি চালালো, এটা হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে ব্যাস। তারপরে কি বলেছে, তিনি পরপর 2 বার ডান দিকে বাঁক নেন, একবার 3 কিমি একবার 6 কিমি, এটা 3 কিমি একবার নিচ্ছে ডান দিকে, এর ডান দিক কোন সাইডটা হবে না ঠিক নিচে দিকে, এটা হচ্ছে আমার কত কিলোমিটার না 6 কিমি, ব্যাস। এখানে সে এখন সে পৌঁছেছে এই পর্যন্ত। শেষে বি বিন্দুতে পৌঁছানোর জন্য তিনি আবার শেষবারে ডান দিকে বাঁক নেন এবং 3 কিলোমিটার গাড়ি চালান। এর ডান দিক কোন সাইডটা হবে না এই সাইডটা হবে ডান দিক, সে এই সাইড দিয়ে 3 কিলোমিটার মানে এই সাইড দিয়ে 3 কিলোমিটার মানে এতটা আসবে 3 কিলোমিটার।
এখন সে এইখানে এসছে। ঠিক আছে, আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে সর্বনিম্ন এবং কোন দিকে গাড়ি চালাতে হবে, সর্বনিম্ন এবং কোন দিকে, মানে এখান পর্যন্ত চলে এসেছে, এখন সে এইখানে বিরাজমান, এইখান থেকে তাকে কোন দিকে গাড়ি চালাতে হচ্ছে না সাউথে, তাকে দক্ষিণ দিকে গাড়ি চালাতে হচ্ছে। কত কিলোমিটার, এতে যদি 6 এসছে, টোটাল এতে 10 গিয়েছিল, এতে যদি 6 চলে আসে, 10 থেকে 6 বাদ দিলে কত পড়ে থাকছে, 4 পড়ে থাকছে, তাহলে আমি বলতে পারি 4 কিলোমিটার দক্ষিণে, যেটা আমার অপশান ডিতে আছে। ভাই বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এগুলো ভাই কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চলো দেখে নিই নেক্সট। দেখবে কি অ্যান্সার হবে আমি বলে দেবো। দেখবে এটা হচ্ছে দেখো 6942, তাহলে এইখানে আমি বলতে পারি যে কার কোড জানতে চাইছে, ভি হচ্ছে আমার 9, তোমরা চোখ বন্ধ করে মেরেছো। ঠিক আছে, কী করে করলাম দেখো, এখানে 9 কোথায় প্লেস দেখতে পাচ্ছ না, পাচ্ছি না স্যার, তাহলে আমার 9 অ্যান্সার হয়ে যাবে, কারণ এখানে ভি আছে, এখানে ভি নেই। দেখো এটাকে আমি ডিটেলসে বলি, REVS সমান কত বলছে, 6942, ORES এটাকে কি বলেছে, 6421। আমাকে জানতে চেয়েছে কার কোড, না ভি এর কোড জানতে চেয়েছে। স্যার এখানে কি কি আছে আমার, আর আছে কেটে দিলাম, ই আছে কেটে দিলাম, এস আছে কেটে দিলাম, তাহলে 6 কেটে যাচ্ছে আমার, 4 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে ভি এর কোড কী পড়ে থাকছে স্যার, 9 পড়ে থাকছে, সেই 9টাই আমি করে দিলাম এখানে। আর ও এর কোড যদি জানতে চাইতো তাহলে 1 হয়ে যেত স্যার। বুঝতে পারলে কী করলাম আমি? চল 9 হচ্ছে রাইট অ্যান্সার। ভাই এগুলোকে নিয়ে খেলা করবে তোমরা, কিছুদিন প্র্যাকটিস করো। কি দিয়েছে দেখো, এত বড় কোয়েশ্চেন দেখে তোমাদের মাথা ঘুরে যাবে, কিন্তু মাথা ঘোরার প্রয়োজন নেই। দেখো এটাকে পড়বো না, জাস্ট কি দেখবো, এইখানে একটা এক্স এর ভ্যালু পুট করে দিয়েছে এবং এখানে একটা ওয়াই এর ভ্যালু পুট করে দিয়েছে। এক্স এর জায়গায় এখানে কি বসালে এই ভ্যালুর সাথে সম্পর্ক যাবে, এবং ওয়াইয়ের জায়গায় কি বসালে এই 92 সাথে সম্পর্ক যাবে, এবং এরা দুজন সমানুপাতিক হতে হবে। এটাই হচ্ছে এর কোয়েশ্চেন, সমানুপাতিক, মানে ডিফারেন্স যদি যায় সেম যেতে হবে, যোগ যদি করতে হয় সেম যোগ করতে হবে, বিয়োগ যদি করতে হয় সেম বিয়োগ করতে হবে, ভাগ করতে হলে সেম ভাগ করতে হবে, গুণ করতে হলে সেম গুণ করতে হবে। ঠিক আছে, দেখো আমি ইউনিট ডিজিট দিয়ে কিছু পাচ্ছি, এখানে গুণিত, হ্যাঁ বাবা গুণিতক দিয়ে দিয়েছে। দেখো কি দিয়েছে, 19 4 76, 4 9 36, 19 4 76 আর 23 4 92। ঠিক আছে, অপশান সি, কেননা 19 একবারই তো ধরা পড়ে যাচ্ছে, 19 4 সমান হচ্ছে 76, আর কি বলেছে 23-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কত হচ্ছে আমার 92 হচ্ছে। তোমরা মিলিয়ে নাও, দেখো 4 দুগুণে 80, আর 4 3 12, 80-র সাথে 12 যোগ করলে 92, আর 4 19 76, এটা সবাই জানো, 19 দুগুণে 38, 38 দুগুণে 76। ঠিক আছে ভাই, চল একদম পাতি কোশ্চেন দেখে মনে হচ্ছিলাম যে কোশ্চেনের মধ্যে কিছু রস আছে, কিন্তু কিচ্ছু নেই। চল একদম শর্টকাট হয়ে গেল। নেক্সট কি করেছে দেখো, নেক্সট এই কোশ্চেনটার জন্য তোমাদেরকে আমি 5 মিনিট টাইম দিচ্ছি ভাই, 5 মিনিট একদম 5 মিনিট। তোমরা যে পারবে 5 মিনিটের আগে করতে সে কমেন্ট করবে, নাহলে অনেক, ধরো আমি বলছি আমার ভিডিওতে খুব বেশি ভিউ যায় না, দেখছি টেকনিশিয়ান গ্রেড 1-এ প্রায় 100+ ভিউ গেছে, টেকনিশিয়ান গ্রেড 3 মানে ফার্স্ট ক্লাসটাতে ওটাতে মোটামুটি 70-80-র মতো ভিউ গেছে। ঠিক আছে, এইটাতে যদি ভাই আমি তোমাকে বলছি যদি 20 থেকে 30টা ভিউ যায়, আমি জানি যে আমাদের ভিডিও দেখতে চায় না মানুষ, কেননা নতুন চ্যানেল এখন সবার কাছে পৌঁছাতে পারেনি। সবার কাছে যদি পৌঁছায়, আমি কথা দিচ্ছি যে কী হালে তোমাদেরকে ক্লাস করাবো, দেখবে কী হালে ক্লাস করাবো। যত স্টুডেন্ট সংখ্যা বাড়বে, তত মাস্টারদের প্রেশার বাড়বে, তত গায়ে হাওয়া লাগিয়ে বেশি বেড়াতে পারবে না, কেননা আরও বেটার কন্টেন্ট কী করে মানুষের কাছে পৌঁছানো যায়, এইটা ছিল আমাদের মেন মোটিভ। কিন্তু ভাই ভিউয়ার্স যেহেতু কম, সেহেতু আমি ভিউয়ার্সদের মতনই করাচ্ছি, কিন্তু ভাই কোনো কম্প্রোমাইজ নেই। তোমরা ক্লাসটা দেখো, কেউ ফুল ক্লাস যদি দেখো না, কথাগুলোকে শুনবে আর ক্লাসগুলোকে দেখবে, ফুল একদম মানে কী বলবো, একদম ফুল ডিটেলসে করানো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে। এটা 5 মিনিট। যারা পারো ভাই একজনও কমেন্ট করো, একজনও যদি পারো যে হ্যাঁ স্যার আমি 5 মিনিটের আগে করতে পেরেছি, দেখছে কমেন্ট করে কী হবে ভাই, ওটাই আমাদের উৎসাহ জাগায় তোমাদের একটা কমেন্টে। ঠিক আছে ভাই, চলো দেখো কি করেছে, 36-এর সাথে 2 গুণ করলে 72, আচ্ছা 45-এর সাথে 2 গুণ করলে 90, 63-র সাথে 2 গুণ করলে 126। স্যার দুটো গ্রুপ করে তো স্যার ঠিকঠাক মিলাতে পারছি, তাহলে স্যার বলুন আমাকে যে এর পরে কিন্তু আমার দুটো গ্রুপ থাকতে হতো। স্যার 36 সাথে 45 মানে 9 ডিফারেন্স, 36 আর 9 45, 45 থেকে 63 মানে 45 আর 18 তো হচ্ছে 18 তো, হ্যাঁ 45 আর 18 তো হচ্ছে তোমার 63,
তাহলে এরপরে 27 করতে হতো ওর সাথে যোগ করে, তারপরে আরেকটা গ্রুপ বের করতে হতো। কিন্তু যদি 63-র সাথে যদি 27 যোগ করি তাহলে কি অপশন অনুযায়ী একটা আসছে। দেখো 63-র সাথে যদি আমি 27 করি তাহলে কত হচ্ছে গো আমার 0, 9, 90 হচ্ছে। কিন্তু স্যার 90 তো আমার অপশানে একটাতেও নেই। এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন, এইগুলোই তোমাকে ফাঁসিয়ে দেবে, পারছি না, এটা এত করেছি পারছি না, এইগুলোই ফাঁসিয়ে দেবে। সেই জন্য বলছি ভাই প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবে, তোমার সব টাইপগুলো ভালো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট মন দিয়ে করো ভাই ক্লাসটা। দেখো কি করেছে, দেখো এরা, আমি বলতে পারি সেই আগের নিয়ম, সহজভাবে ভাবো, কঠিনভাবে ভাবছো কেন? যোগ করে করে দেখতে পারি, বিয়োগ করে করে দেখতে পারি, সে যোগ করে করে দেখুন। স্যার আমি বলতে পারি, একটু রিলেট করতে পারছো, 3-এর সাথে যদি 6 যোগ করি তাহলে কত হচ্ছে 9, 7-এর সাথে যদি 2 যোগ করি কত হচ্ছে 9, এর সাথে যদি 4 আর 5-এ 9, স্যার এর সাথে যদি করি 9, 6 আর 3-এ 9। স্যার আর বলতে হয় না, স্যার পেরে গেছি, পারুনি, দাঁড়াও দেখে যাও, এর সাথে এটা যোগ করলে কত হচ্ছে 9। স্যার তাহলে এখানে অপশন অনুযায়ী স্যার একটা তো আমার 9 আসছে না, তাহলে কী অ্যান্সার হবে? হ্যাঁ এটাই বলি, দেখো এটাই বলি। দেখো এখানে দেখো 6 আর 1-এ 7 হচ্ছে, এটার সাথে 5 আর 9 হচ্ছে 14, তাই তো 14 হচ্ছে। 8 আর 3-এ কত হচ্ছে আমার, 8 আর 3-এ হচ্ছে আমার 11 হচ্ছে। স্যার এইটাকে যদি আবার যোগ করি তাহলে কত হচ্ছে আমার 2 হচ্ছে, এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমার 5 হচ্ছে। স্যার 9 আর 9-এ কত হচ্ছে 18 হচ্ছে, 18কে 1 আর 8 যদি যোগ করি কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে আমার অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সারে ভাই, অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, কঠিন করে কেন ভাববে, ডিফারেন্স করে কেন বের করবে, যেটা যার সাথে ভাই বের করতে আমি বলছি। কিন্তু ভাই এগুলো এক্সামে গিয়ে না ঠিক এইভাবে যে লজিকটা দিয়েছি তুমি ধরবে কী করে, একটা দুটো টাইম না করলে ঠিক বুঝতে পারবে না। চল নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত বিন্যাসের প্রশ্নের চিহ্নের স্থানে নিম্নের কোন বিকল্পটি আসবে, কোন বিকল্পটি আসবে? চলো চলো চলো, এটা কী করতে হবে, প্লেস ভ্যালুগুলোকে বের করতে হবে। দেখো 9, 12, 15, 18। স্যার বুঝতে পারছি যে 3 3 করে আমার ইনক্রিজ হচ্ছে, তাহলে 18 + 3 = 21, মানে ইউ আছে, ইউ তো আমার ফার্স্ট লেটার কনফার্ম হয়ে গেল। লাস্ট লেটারটাকে দেখবে, লাস্ট লেটারটা দেখো 8, 11, 14, 17 + 3, 17 + 3 টি 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 +3 যদি করি তাহলে হচ্ছে আমার 20, 20 মানে টি, স্যার টি হয়ে যাচ্ছে, লাস্টে আছে ইউ টি, অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক বলেছো, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কি বলেছে ভাই, এটাকে তোমরা করবে, হোমওয়ার্ক দেবো না? স্যার করে দিন, চল করে দিচ্ছি। দেখো 16, 24, 3, 8, 5 কি বলেছে, সি মানে বলে দিয়েছে, সি মানে বলে দিয়েছে যোগ, এ মানে বলে দিয়েছে ভাগ, বি মানে বলে দিয়েছে গুণ, এবং ডি মানে বলে দিয়েছে বিয়োগ। স্যার বের করুন। এরপরে দেখো 3 8 24, 8 8 64, 64 - 5 + 16। স্যার কত হচ্ছে আমার, না এইখান থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমার 59 পড়ে থাকছে, 59 আর 16-তে যোগ করলে কত হচ্ছে, যেটা হচ্ছে সেটা অ্যান্সার 5 হচ্ছে। আচ্ছা 6 আর 9 15, 5 হাতে থাকছে 1, 6 1 7 75, অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার ভাই। চলো নেক্সট 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 দেখো কি দিয়েছে, কি দিয়েছে, খুব সহজ এবং সোজা কোশ্চেন দিয়েছে ভাই, ডিফারেন্স বের করবে না। দেখো 3 12 36, কিন্তু 4 32 96, 8 32 96 হচ্ছে না, তাহলে এই লজিকে যাবে না। কি বললাম বুঝতে পারলেন? দেখো 3-এর সাথে যদি আমি 12 যোগ গুণ করি, 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36 সেটা করেছে, কিন্তু 8-এর সাথে যদি 32 করি স্যার অনেক বেশি চলে যাচ্ছে তো, 3 8 24 মানে 240, আর 8 দুগুণ 16, আবার 16 অ্যাড করতে হবে, মানে 256 চলে যাচ্ছে। স্যার পসিবল নয়, পসিবল নয়, তাহলে কি করতে হবে, কি করতে হবে, করতে হবে কি দেখো, একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, কিছু কিছু জায়গায় কিন্তু ডাইরেক্ট এরকম গুণ করে দিয়ে দেয়, সেটাও একটা টাইপ হয়। তাহলে আমি বলতে পারি তো 3-এর সাথে যদি আমি 4 গুণ করে, 3 4 12, 12 3 36, ঠিক আছে স্যার, তাহলে 4 8 32, 32 3 96, স্যার ঠিক আছে, একদম পারফেক্ট করেছেন। এরপরে বের করুন, তাহলে 12 কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48। আচ্ছা গণিত 4, এটা তো আমার হচ্ছে না, আমি বুঝতে পেরে গেলাম যে 1 নম্বরটা আমার হচ্ছে না। 12 4 4 12 48, এবার 48কে 3 দিয়ে, 3 8 24, 4 ইউনিট ডিজিটে হাতে থাকছে 2, 4 3 12, 12
144 অপশন বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ভাই দেখবে, চল দেখিনি রাইট অ্যান্সার। ঠিক আছে, কি করেছে, ফার্স্টের লেটারটা সাথে 4 গুণ করে সেকেন্ড লেটার করেছে এবং সেকেন্ড লেটারের সাথে 3 গুণ করে তার পরের লেটারটা করেছে। চল দেখি আজকে আর কোশ্চেন আছে, আর একটি মনে হয় কোশ্চেন আছে। দেখ কি বলেছে, প্রদত্ত সংখ্যা এবং চিহ্নটি ক্রমটি পড়তে বলেছে এবং শুধু গণনা করতে হবে বাম দিক থেকে ডান দিক। ঠিক আছে, বাম দিকে একটা করে দিয়েছে, ডান দিকে একটা করে দিয়েছে। এরূপ কতগুলি চিহ্ন আছে যার ঠিক পূর্বে একটি জোড় আছে এবং পরবর্তীতে একটি চিহ্ন আছে। ভাই দেখতে পাচ্ছ 3টে এই টাইপের কোশ্চেন করলাম, রিপিট হয়নি। চলো, জোড় আছে আগে, পরে দুটো চিহ্ন আছে, আগে জোড় জোড় জোড়, পরে দুটি চিহ্ন, পরে দুটি চিহ্ন, আগে জোড়, পরে দুটি চিহ্ন, আগে জোড় করে ভাই, আগে জোড়, পরে দুটি চিহ্ন, পরে দুটি চিহ্ন, পরে দুটি চিহ্ন। দেখতে পাচ্ছ তোমাদের চোখে একটা ঠেকছে, আগে জোড়, পরে দুটি চিহ্ন, একটিও নেই। কোথায় আছে দেখো, অপশন 2 আছে আমার, একটিও নেই। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর প্রথমেই যে কথাটা বললাম, তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি আমাদের উৎসাহ জাগবে যে আরও কীভাবে ভালো ক্লাসটা করা যায়। ঠিক আছে, এরপরে কি করব না, অ্যানিমেশন দিয়ে ক্লাস করানোর চেষ্টা করবো যে কীভাবে হচ্ছে, পুরো তোমাদের ব্রেনে সেই জিনিসটা ঢুকে যায়। ঠিক আছে, একটা পার্ট করে আমি অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে ভাই, চ্যানেলটা একটু বড় হতে যাও, স্মার্ট বোর্ড আসুক, তারপর তোমরা দেখবে যে কী হাল করে আমি। ঠিক আছে, যে তোমাদের পিডিএফ ফাইল থেকে আরম্ভ করে কীভাবে তোমাদেরকে রিজনিংগুলো আমি করাবো, তোমরা শুধু একবার জাস্ট দেখবে। ঠিক আছে, চলো ভাই, তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে, আর গ্রুপ ডি এনটিপিসির জন্য তোমরা আমার ক্লাসগুলো ভাই একটু শেয়ার করো, সবাই মন দিয়ে করবে না, যারা সিরিয়াস ক্যান্ডিডেট একটু ক্লাসগুলোকে দেখো। তোমরা ভাই 1 নাম্বার ছেড়ে আসবে না, আমি কথা দিলাম। সে নাম্বার তো ছেড়ে আসবে না, টাইম তো বেশি লেগে যাবে, টাইম বেশি লাগবে না, তোমরা প্র্যাকটিস করো। প্লেস ভ্যালুগুলোকে, তোমাদের ফার্স্ট কাজ হবে কি, প্লেস ভ্যালুগুলোকে মুখস্থ করো। চলো বাই।